সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অধিদপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। চলতি বছরই শতভাগ ই পাসপোর্ট চালুর পরিকল্পনা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কারণে এই মুহূর্তে পুলিশ ভেরিফিকেশন বন্ধের সুযোগ নেই। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী 31 জানুয়ারির মধ্যে ভিসা সংগ্রহ না করলে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 31 জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31 পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। পরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আয়নাঘর কিংবা ভাতের হোটেলের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুই গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। ছিনতাই বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এই সময় সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা শৃঙ্খলা ভঙ্গের কারণেই পুলিশ বাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।